ওকে মাগে এত মানুষ, হ্যাঁ চম্পকনগরে এত মানুষ ছোয়াকে দেখতে আসছে। হ্যাঁ। কি বলছে ওরা? কি বলছে জানো? কি? বলছে আমি ছেলে দেখবো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ও রানীমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? হ্যাঁ তুমি একটু বলে দাও। তাহলে আমাকে বলতে হবে। হ্যাঁ ও দিদি, ও মাসি, ও মাকে আমি মরে যাবো। মাকে মাকে রানীমার কি হয়েছে জানেন? ও বলি ও দিদি লো রানীমা। হ্যালো হ্যালো, তাই তো আজ আমার দাসীগণ রয়েছি। আজ যেন গর্ভের যন্ত্রণা আমি যেন আর সহ্য করতে পারি না। তাই তো দাসীগণ, ও দাসীগণ, তোমরা সবাই কোথায়? হ্যালো, ছুটে এসো। পেন নাম রানীমা, পেন নাম, পেন নাম, কি বললি? পেন নাম। পেন নাম নয়, বলো প্রণাম। ওটাই হলো। দাসী, কেন ডেকেছো মা? আজ তোমাকে কেন ডেকেছি জানো? জানি। তুমি তো আমার একমাত্র দাসী, কি জানো বলো তো? এই যে আপনি ডেকেছেন ওইটাই জানি। কি দেখেছো? আপনি ডেকেছেন ওটাই জানি। ও দাসিনী, এক এক করে যে আমার 10 মাস পূর্ণ হয়ে গেল, আর এই যেন গর্ভের যন্ত্রণায় আর সহ্য করতে পারি না রে দাসী। ও রানীমা, হ্যাঁ আপনার গর্ভযন্ত্রণা উঠেছে? হ্যাঁ দাসী। আপনি কোনো টেনশন করবেন না। এই মুহূর্তে আমি নকরিকে ডেকে ধাত্রী মাকে আনার ব্যবস্থা করব। তাই আমি কি বলি জানো দাসী? ওহো আমায় ধরো ধরো, ও গো দাসী, মা, মা, গহর বিরুদন তো না দাসী, সহে না পরানে। ওহো আমায় ধরো ধরো, ও গো দাসী, ও গো গর্ভের যন্ত্রণা তো না দাসী গো। মা, হ্যাঁ দাসী, আর যেন সহ্য করতে পারি না। ও তাই, ও রানীমা, এইভাবে কন্দন করলে হবে না। আপনি অন্তঃপুরে বিশ্রাম করুন। এই মুহূর্তে আমি নকরিকে নিয়ে, না নকরিকে ডেকে ধাত্রীমাকে আনার ব্যবস্থা করুন। তাই হবে। ও বুনু, রানীমাকে অন্তঃপুরে নিয়ে যা। কি করি করি করি, এক এক করে তো 10 মাস পূর্ণ হয়ে গেছে রানীমার। ইস, হয়তো ব্যথাতে ছটফট করছে। আমার তো হয়নি, কোনোদিন বুঝতে পারবো না। কোথায় রে? এই ছোড়াটাও থাকে কোথাও, থাকে না। এইভাবে ডাকলে হবে না। কোথায় রে নকরি? তবু শব্দ পাই না। না না, আরেকটি বার দেখি দেখি। আরে স্বর্ণ করি বলি তোরে, আরে একটু কাছে আয় না। আরে কানে কানে বলবো কথা, কেউ যেন আর শুনবে না। কানে কানে বলবো কথা,
কেউ আর শুনবে না। আর শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না, শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। কানে কানে বলবো যেন কেউ আর শোনে না, কানে কানে বলবো যেন কেউ আর শোনে না। আমি বলবো গানে গানে তুই শুনবি কনে কনে, আমি বলবো গানে গানে তুই শুনবি কনে কনে। আরে শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো যেন কেউ আর শোনে না, কানে কানে বলবো যেন কেউ আর শোনে না। কথারে নকরি কি হলো রে? কথারে কি হলো রে? আয় রে আয়, কেন ডাকছিস রে? তোর সাথে প্রাইভেট গল্প আছে। ও প্রাইভেট গল্প? হ্যাঁ, ঠিক আছে তাহলে যাসি তাহলে। আয় আয় আয়। ওরে দাসি, হ্যাঁ হ্যাঁ, ওরে দাসি কি বলবি একটু খুলে বল না, কানে কানে কইবি কথা কেউ জানো আর শোনে না। ওরে দাসি কি বলবি একটু খুলে বল না, কানে কানে কইবি কথা কেউ জানো আর শোনে না, কানে কানে কইবি কথা কেউ জানো আর শোনে না। ওরে ওরে বাহ, এমন জায়গায় ধাক্কা মেরেছে আর কাউকে দেখি। কি হলো রে? তোর কপালে চোখ নাই, তোর কপালে চোখ নাই। কেন? তুই জানিস না আমি বেটি মানুষ না মেয়ে মানুষ? আমি কি দেখতে পাইছি? তুই আমার নরম জায়গা গরম করে দিয়েছিস। আমি দেখতে পাইনি রে। আর শোন, আহ, রানীবার হবে। কি হবে? আরে হবে রে হবে, রানীবার হবে। রানীবার মানে হবে। এটা আবার কি রে? ওই কি করে? আরে খুশিতে খুশিতে খুশি খুশি খুশি? শোন শোন, বল বল বল। এক এক করে হ্যাঁ রানীমার 10 মাস হয়ে গেছে, পেটের ভাইটা নড়চড় করছে, হ্যাঁ। হয়তো আজকেই হয়ে যাবে। কি হবে রে? আরে বাচ্চা হবে, সন্তান হবে, সন্তান। ওটা ভালো করে কইলে হয়। কুয়া কুয়া সন্তান। এ তো ওটা মানে কুয়া কুয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে কি করতে হবে? কি করতে হবে? ওই দাইমার বাড়িতে যেতে হবে। ওই দাইমার বাড়ি? হ্যাঁ, যেমন করে হোক ফুসলে ফাসলে দাইমাকে নিয়ে আসতে হবে রানীমার কাছে। হ্যাঁ। দাইমা না আসলে বাচ্চা হবে না। এ, আমি কেমন করে যাবো রে অত দূরের রাস্তা রে? কেন, রাজবাড়িতে গাড়ির অভাব রয়েছে? মনে করাই দিলি ভালো কথা রে। শোন করে, ওইটা আমার ওইটা আছে রে। হ্যাঁ শোন না, মরণ, ওই মরণ গাড়িটা আছে, মরণ গাড়িটা। শোন না, বল না রে, বল না। এত খুশির সংবাদ দিলাম, তুই কিছু দিবি না? কি নিবি? তুই যা দিবি তাই নেব। ও যা দেবো তাই নিবি? হ্যাঁ ঠিক আছে, মেলায় নিয়ে যাই না, হ্যাঁ, তোকে গোলাপ ফুল কিনে দেবো। গোলাপ ফুল? হ্যাঁ। আর কি দিবি? আর যা যা নিবি তাই তাই দেবো। তাই? হ্যাঁ, তাহলে যা, আর দেরি করিস না। দেরি করবো না, ওই আমার মরণ সাইকেলটা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা, টাটা, টাটা। বাই বাই। কালকে যেন দেখা পাই। শখ কত, আর দেরি না, এই মুহূর্তে ছুটে যাব গৃহ প্রাঙ্গণে। রানীমার কি অবস্থা দেখে আসতে হবে। ভাবি কোথায় রানীমা? আমাকে যেতে হবে ওই রাত্রির মায়ের বাড়িতে, তাই বিলম্ব করবো না। তাই 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 নাকি রে? এই মুহূর্তে আমি ছুটে চলে যাই, গাড়িটা স্টার্ট দিই।
মেলা দিনের গাড়ি তো জন ধরে গেছে নাকি, আবার কে জানে। স্টার্ট ধরবে তো, একটু দেখি। ধর। ধরেছে। আমাকে চিনল না ছাগলে, আমি থাকি ভেড়ার গোয়ালে। আমাকে চিনল না ছাগলে, আমি থাকি ভেড়ার গোয়ালে। আমাকে চিনল না ছাগলে, আমি থাকি ভেড়ার গোয়ালে। আমি আর থাক তো কি বলবো, দুঃখের কথা মায়ের। আমার আমার স্বামীটার কি ব্যারাম হয়েছে জানেন? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলি হয় আমার স্বামী মরে ঘায়ের জ্বালাতে। ও আমার পরিচয়টা তো দিইনি। আমার নাম হলো দুলালী দাই। এই চম্পকনগরে যার ছোঁয়া হয়, মানে আমি হলাম দাইমা, ধাত্রীমা, তার ছোঁয়া আমি টেনে হেঁচড়ে বার করবই করব। আমার নাম হলো দুলালী দাই। আমার স্বামী মরে ঘায়ের জ্বালাতে, দুলালী দুলালী দাই আমায় কি বলে ডাকে। স্বামী ময়ের ঘায়ের জ্বালাতে দুলালী দাই আমায় কে বলে ডাকে, মানে আমার স্বামীর ব্যারাম হয়েছিল। কি হয়েছিল জানেন? কি ব্যারাম হয়েছিল জানেন? স্বামীর হলো ব্যারাম, পাই না কো আরাম। স্বামীর হলো ব্যারাম, পাই না কো আরাম। কারো স্বামীর যদি ব্যারাম হয়, তাহলে কি বউগুলার জ্বালা যন্ত্রণা শেষ আছে? মাকে আমি মরে যাব। সারা রাতে গেল হামা, সারা রাতে গেল হামা, পাখা দোলাইতে, দুলালী দুলালী দাই কে বলে ডাকে। মাকে মাকে আমার স্বামীর কি ব্যারাম হয়েছে জানেন? ওই রকম স্বামীর ব্যারাম যেন কারো না হয়, কোনো বউয়ের যেন ওইরকম স্বামীর ব্যারাম না হয়। স্বামীর হলো হাগা, পরি হাঁকা পাকা। স্বামীর হলো হাগা, পরি হাঁকা পাকা। কারো স্বামীর যদি হাগা হয়, তো বউগুলার যে কি যন্ত্রণা হয়, জ্বালা যন্ত্রণা বউগুলাই জানে। ওকে মাগে আমি মরে যাব মায়েরি। সারা রাতে গেল হামা, সারা রাতে গেল হামা, ওই হাগা স্বামীর ক্যাথা ধুইতে, দুলালী দুলালী দাই কে বলে ডাকে। যাই হোক, আমার নাম হলো দুলালী দাই।
আমি দাইমা করে বেড়াই আর ছোঁয়া ছোটা বের করি। স্বামী তো বেড়ামে আমার আছে, এখন কি করে যে সংসার চালাবো এটাও বলি না। ওই স্বামী বেড়ামে পড়ার সাথে সাথে চুল্লুর ব্যবসা করেছিলাম। কি বলবো দুঃখের কথা, এই বংশী হারির সিভিকের যে অত্যাচার, ওই সিভিক পুলিশগুলোর যে অত্যাচার, ওই যখন তখন আসে খালি টাকা চায় টাকা চায়। ওই জন্য চুল্লুর ব্যবসা বাদ করে দিয়েছি। ওই জন্য আমি একটু বিশ্রাম করে দেখি, যদি কোনো কিছু পাই সকালবেলা রাতে। পিপি বুম পিপি পিপি। মাগে আমি মরে যাব। এটা তো গাড়ির ওই হরেনের আওয়াজ, এটা বাঁশির আওয়াজ, গাড়ির পুলিশের গাড়ি নাকি? দিদিকে আমি তো ওখানেও যা দেখে আসলাম রাজপ্রাসাদে একই কেস। এই ছোড়ার নজর খারাপ আছে, খালি আমার পেটের দিকে দেখছে কিরকম ছোড়ার অভ্যাস। বাপরে বাপ। এ মাসি হ্যাঁ এটা কি গিয়ে? শোন, আহ আর তুই চম্পকনগরে নকরি না? হ্যাঁ, কি হয়েছে, কেন আসছিস রে? আমি কেন আসছি? হ্যাঁ। তোমাকে যেতে হবে তাড়াতাড়ি কোথায়? ওই রাজসভায়। চম্পকনগরের প্রাসাদে আমাকে যেতে হবে? হ্যাঁ। মাগে আমি মরে যাব। আমার পুটকি গেছে ফুলে, আর পেটটা কিসের চারে। এ মাসি এরকম অসুস্থ শরীর নিয়ে কি যাওয়া যায়? আমি কেমন করে যাব এখান থেকে ওই চম্পকের প্রাসাদে? কেমন করে যাবা? হ্যাঁ, আমার মোটর সাইকেল আছে, মোটর সাইকেল। ও মোটর সাইকেল? হ্যাঁ। মোটর সাইকেল বাবার জন্মে আমার বর আমাকে চড়ায়নি। তোর বাবার জন্মে চড়িস নি তো কি হয়েছে? আমার জন্মে চড়বি। তুই আমাকে চড়াবি? হ্যাঁ। আচ্ছা শোন, আমি মোটর সাইকেলে যাব, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই শোন, হ্যাঁ। আমি না সরাই হাট খোলায় একদিন ওই সরাই হাটের মোড়ে দাঁড়াইছিলাম, হ্যাঁ। আর ওই ন্যাশনাল রোডটা দিয়ে যত মোটর সাইকেল আছে না, হ্যাঁ। হ্যাঁ। ওই যাতো, আর ঠিক 9:30 থেকে 10:30 অবধি মোটর সাইকেল যাইতো। আর ম্যাডামগুলো যে আছে না, হ্যাঁ। ওরা তো মাইয়া মানুষ, হ্যাঁ। তো ওরা ভাই দুই দিকে পা করে বসে থাকতো। হ্যাঁ। ভাই বলে, ভাই কে মা, এইরকম শখ আমারও আছে, তা আমিও দুই দিকে পা করে বসবো, মোটর সাইকেলে নিয়ে যাবি? ঠিক আছে, তাই বসবো। বুঝবি তো? হ্যাঁ। এ মাসি হ্যাঁ। কাকু কোথায় গেছে গে? কাকু ও মেসো মোরা অসুখে পড়ে আছে, ওর কথা বলিস না। ঠিকই আছে তাহলে বৌদি। মাগে আমি মরে যাব। ছড়া বলছে, কাকি তোর কাকু কোথায় আছে? আমি বললাম যে আমার স্বামীটা ব্যারামে পড়ে আছে। যখন ব্যারামের কথা শুনলো বলছে, বৌদি। ওই ছড়া, আমি তোর বৌদি হই? তো ঠিকই আছে। শোন, তুই মোটরসাইকেলটা ভিড়াবো তো? ভিড়া। ঠিক আছে, আমি ভিড়াচ্ছি। হ্যাঁ এই যে আমার মোটর সাইকেল। হ্যাঁ, তুই আগে ওঠ। কিভাবে উঠতে হয় জানিস? হ্যাঁ, তুই উঠ না। এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ওঠ। এই যে এইভাবে উঠবি। তা আমি কিন্তু দুই দিকে পা দিয়ে উঠবো। হ্যাঁ। এদিকে আয়, কেটে 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 কেটে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এলে ফের কোন নাম আছে রে? মারে, আমি মরে যাবো মাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠছি। হ্যাঁ, ওঠ। ওই ধর 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 ধর। ওই ধর ধর, ভালো করে ধর মোড়া। ইয়ে, গাড়ির ঝুল সামলাতে পারো না, গাড়ি চালাচ্ছে। তো ওইভাবে লাফায় উঠলে তো ওরকম হবেই। আসুন, হ্যাঁ, স্টার্ট দে, স্টার্ট দে। স্টার দিচ্ছি। হ্যাঁ। বাপরে 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 বাপরে, ইয়ে। কি হলো রে? কি ব্যাপার রে? গাড়ি স্টার দিচ্ছি, স্টার ধরছে না কেন? আবার আমি start ভালো গাড়ি নিয়ে আসলাম। আবার স্টার্ট দে। আরেকবার দেখি তো। এই তো, আরেকবার দিয়ে দেখি তো। কি ব্যাপার রে? একটু দেখি তো। আরে নাম 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 নাম। বাবা হ্যাঁ মরে যাবো, এই নামলাম। তোর গাড়ির চলার ঢং আছে? কেন? বাপ জন্মে চড়েছিলি? কেন, কি হয়েছে?
তুই পাইতেছিস মাকে আমি মরে গেলাম, আমি বলে পা দিয়েছি। আর দেখ ছড়া উল্টা পাল্টা কথা বলবি না, উল্টা পাল্টা কথা বলবি না। কেন তুই তো পাইতেছিস? আবার দেখ আমরা হলাম বেটি ছোঁয়া মানুষ। হ্যাঁ যখন আমাদের বেটি ছোঁয়াদের পা চাপে তখন আমরা আগে গোপন জায়গাটা দেখি। তো গোপন জায়গাটা দেখে যেখানে পাবো ওখানে ফিস ছেড়ে দিই। আর তোরা বেটা ছোঁয়া মানুষ, তোদের মতো আমরা ঢো ঢা করে যেখানে ছাড়ি না। আমি কি ওই কথা বললাম? পাই দিয়েছে বলছি, আমি ওই কথা বলিনি তো। তাহলে কি বলেছিস? তুই আমার তেলের লাইনে পা দিয়েছিস, ওই জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না। ও তোর মোটর সাইকেলের তেলের লাইনে আমি পা দিয়েছি? হ্যাঁ সেটাই বল, পা দিয়েছি, ওকে পা দিয়েছি। তা আমি তো ওটাই তো বলেছি, শুনতে তুমি ভুল করেছো। আচ্ছা ওঠ, আমি এই যে উঠছি। উঠলাম। উঠে, হ্যাঁ ওটাও ভালো করে হ্যাঁ, না, হ্যাঁ উঠেছি আমি। স্টার্ট দিচ্ছি। হ্যাঁ স্টার্ট। পিপিপ, আরেকবার স্টার্ট দে তো। পিপিপ, ধর ধর ধর। পিপিপ। ও তোমার নতুন গাড়ি, তুলবে মশারি। মাগে আমি মরে যাব কেন জানো? আমি নতুন প্যাসেঞ্জার। কোচি কা ড্রাইভার। তোমার নতুন গাড়ি, তুলবে মশারি। তোমার নতুন গাড়ি, আরে তুলবে মশারি। তুমি কচি কাঁচা ড্রাইভার, এই আমি আমি সাদা সাদা প্যাসেঞ্জার। তুমি কচি কাঁচা ড্রাইভার, আমি সিধে সাদা প্যাসেঞ্জার। থাম 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 ধর 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 ধর। থাম, দাঁড়া দাঁড়া হ্যাঁ, কি দাঁড়া। হলো? ব্যাপারটা হচ্ছে কি জানিস? হ্যাঁ ব্যাপারটা হলো দেখ, তুই যত স্পিডে গাড়ি চালাচ্ছিস হ্যাঁ একটু স্পিডটা কমা, তাহলে আমিও আরাম পাবো। মানে ধীরে ধীরে গেলে কোনো ঝুঁকি লাগবে না, কিছু লাগবে না, আমিও আরাম পাবো। অত স্পিডে গাড়ি চালাস না। আরেকটা কথা কি জানিস? বলো। ব্যাপার হচ্ছে কি, একটু রাস্তা দেখে গাড়ি চালাস, নাহলে কোথায় বাম্পার আছে কি আছে উল্টে যাবে গাড়ি। ঠিক আছে ঠিক আছে। তুমি বাম্পার দেখে গাড়ি চালাবে, তুমি ধীরে ধীরে ব্রেক মারিবে। তুমি বাম্পার দেখে গাড়ি চালাবে, তুমি ধীরে ধীরে ব্রেক মারিবে। একটি মাছ রাস্তাতে তুমি ব্রেক মারিলো না, একটি মাছ রাস্তাতে তুমি ব্রেক মারিলো না। ধরিস নে, ধরিস নে। ধর ধর ধর, আর ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার। মাগে আমি মরে যাবো মাগে। ইস, মাগে আমি কেন আনু গে, কেন আনু মাগে, আমি মরে গেলাম মাগে। কি কে কি হলো কে মাসিকে? কি হলো মাসি, কি হলো কে? ইস, বাপরে বাপ, মরার বেটা মরা, তোকে আমি বললাম বাম্পার দেখে গাড়ি চালাবি, ধীরে ধীরে ব্রেক মারবি মাগে। আমি বুঝতে পারিনি মাসিকে সামনে একটা বাম্পার আছে। ব্যাপারটা হলো কি জানিস? আহ তোর দোষ নয়, আমারই দোষ। কোথায় কোথায় যেতে হবে বললি? ওই রাজসভায়। চম্পকনগরের রাজপ্রাসাদে হ্যাঁ রানীমার ছোঁয়া হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করো না, তাড়াতাড়ি চলো। ওই মোটর সাইকেলটা আর আনবি না, ওটা দেখে আমাকে বড় ভয় লাগছে মাইরি। আমি মোটর সাইকেলে যাবো না,
তো কিসে যাবি? ওই রাজপ্রাসাদ আমি কিসে করে যাবো জানি? কিসে বলবো বলো। না হয় হাটিয়া যাবো আচ্ছা আচ্ছা, মাগে, রিস্কাতে চাইপা যাবো, তবু যাবো না তোর মোটর সাইকেলে। তাই নাকি? জলকাতা লাগাই দিলি নাইটিতে আমার, জলকাতা লাগাই দিলি নাইটিতে আমার। না হয় হাটিয়া যাবো রিস্কাতে চাইপা যাবো, না হয় হাটিয়া যাবো রিস্কাতে চাইপা যাবো, যাবো না তোর মোটর সাইকেলে। জলকাতা লাগাই দিলি নাইটিতে আমার, জলকাতা লাগাই দিলি নাইটিতে। আর পারি না দাসী, আর আমি যেন পারি না। কোথায় ধাত্রী মা? দাসী একটু অপেক্ষা করে চলে আসবে। আমি আর পারছি না দাসী। নকরি আনতে গেছে তো। দাসী রানীমা, আমি ধাত্রীমাকে নিয়ে এসেছি। কই? ওই যে আসছে আসছে। আর যেন সই না নকরি, আর হয় না, আমি আর যেন সহ্য করতে পারছি না। আর একটু ধৈর্য ধরো রানীমা, আর একটু। ও ধাত্রীমা, ধাত্রীমা গে, রানীমা, ধাত্রীমা। দাসী রে, আর যেন আমি সহ্য করতে পারি না রে। ও সেবে যন্ত্রণাই যেন আমি আর পারি না। ওরে বাপকে মাকে আমি মরি। মাকে আমি মরে যাবো। দাইমা, ও ধাত্রীমা। মানে ব্যাপার হলো কি, আমি যেখানে ছোঁয়া জন্ম দিতে যাই সেখানে আমার একটা নিয়ম আছে। মানে ছোঁয়াদের নাড়ি কাটতে হয় না, নাড়ি নাড়ি কাটার জন্য আমি কিছু টাকা পয়সা চাল ডাল পাই। তো আমার নাড়ি কাটার যন্ত্রটা দেখবেন। এটা হলো আমার নাড়ি কাটার যন্ত্র। যাই হোক, চম্পকের প্রাসাদে চলে আসি। রানীমা, ওই কোন দিক দিয়ে যেতে হবে? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। আমার সাথে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়। আয় 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 আয়। ওই তো ওই ঘরে আছে। এই ঘরে? হ্যাঁ হ্যাঁ এটাই রানীমা? হ্যাঁ হ্যাঁ। আর যেন সহ্য করতে পারি না। বাপরে বাপ, ছোট দাও, অত করলে কই কিভাবে হবে? মারে আমি মরে যাবো মাগে। আর সই না। ও ধাত্রী মা, ছোঁয়ার যে চিৎকার আর ছোঁয়ার মায়ের যে চিৎকার, চিৎকার দেখে আমার এই গাও পাও কাঁপে যাচ্ছে মায়ের। কি করব আমি? আর সহ্য করতে পারি না। ও রানীমা, আমি চলে এসেছি, দুলালি দাই। আপনার ছোঁয়া আমি বের করে দেবো, চিন্তা করতে হবে না। তাই যেন হয়। হ্যাঁ, ওই কাপড় লিয়াই। হ্যাঁ শোন 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 শোন। এই মোড়া। তাড়াতাড়ি আয়, কাপড় ধরতে হবে। আর এই দেখ, উষ্ণ গরম গরম সরিষার তেল নিয়ে আসবি। আর কি বলে কি ওটা, শিরা সুতির নেকড়া নিয়ে আসবি। ছিঁড়া সুতির নেকড়া নিয়ে আসবি, আর উষ্ণ গরম গরম জল নিয়ে আসবি। মাগে আমি মরে যাবো। ও ধাত্রী মা, আর যেন সহ্য করতে পারি না গো। দেখেন রানীমা, প্রসবের যন্ত্রণা যেন আর সহ্য করতে পারি না। এই সময় না এরকম
হয় রানীমা ভগবানের ফাড়া ভগবানে পার করে। তাই কি বলি জানো? হ্যাঁ বলো। ওগো শোনো শোনো ওগো দাইমা দাইমা বলি যে তোমারে আচ্ছা ঘরে ভেরো যন্ত্রণা দাইমা সহে না পরাণে। ওরে ধরো ধরো ওগো দাইমা বলি যে তোমারে ওগো গর্ভের যন্ত্রণা দাইমা সহি না পরাণে। থামেন থামেন রানীমা থামেন। আর যেন গর্ভের যন্ত্রণা আর পারি না গো। আপনি বেশি চিৎকার চেঁচামেচি করেন না তো। আপনি বসেন। এই সময় গায়ের ব্যথা হয়, যাদের সন্তান হয় ওই সময় গায়ের ব্যথা, হাড্ডির ব্যথা, নানান ব্যথা হয়। মাকে চিন্তা করবেন না। ও ধাইমা, আচ্ছা ঠিক আছে, শাড়ি দিয়ে কি ঘিরে ধরো তো একটু, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধাইমা আ এই যে নিয়ে এসেছি ছিঁড়া কথা। আরে ছিঁড়া কেথা নয়, সুতির ন্যাকড়া বলছি, সুতির। ওই তো ওটাই হইল। এটা নয়, এটা নিয়ে যা, সুতির ন্যাকড়া বলছি আমি। সুতির নেকড়া হ্যাঁ এটা নিয়ে যা। লাগবে না। না সুতির ন্যাকড়া, সুতির ছেঁড়া ন্যাকড়া নিয়ে আয় যা। আচ্ছা ধরি। হ্যাঁ আচ্ছা বাপরে, তেলটা কই, তেলটা ওটা কি তেল? দাও তো দাও তো। বাপরে রানীমা এই সময় চিন্তা করবেন। দাইমা আমি মরে যাবো। আর সহ্য করতে পারি না দাইমা। দাঁড়ান রানীমা। আরে দাইমা যখন আসছে চিন্তা করবেন না, ছোঁয়া আমি বের করবোই করবো। আমি যে আর সহ্য করতে পারি না গো। যে এরকম ভাব দেখছি বলছে রানীমার আগে তো তোমারই হয়ে যাবে গো। ওটা আমিও চিন্তা করছি, এখন রানীমারে হবে না, আমারে আগে হয়ে যাবে। না না এরকম করলে হবে না, রাজবাড়ির ব্যাপার। আমার যতই হোক, এখন আমার টিউমার আছে না, ছোঁয়া আছে কে জানে। যতই আমার হোক আমি কিন্তু চেষ্টা করতে হবে, দম বন্ধ হয়ে থাকবো, কিন্তু রানীমার ছোঁয়াটা হতেই হবে। আয় ছোড়া, আহ এটা নিয়ে যা, নিয়ে যা। এটা হয়ে গেছে। হ্যাঁ নিয়ে যা, ও জলটা নিয়ে যা। ও দাইমা, আর যেন সহ্য করতে পারি না দাইমা। আমি আর সহ্য করতে পারি না। মাকে আমি মরে যাবো। আমি দেখবো। আয় ছোড়া, আয় ছোড়া, তুই বেটা ছোঁয়া না? তো কি হয়েছে? এগুলো আমাদের বেটি ছোঁয়ার ব্যাপার, তুই এখানে কেন থাকবি? ও দেখতে হয় না? শোন, তুই ঘরের বাইরে যা। হ্যাঁ, তাহলে কেমন করে জানতে পাবো? যখন চিৎকার শুনতে পাবি হ্যাঁ, তখন মাথায় এসে বাড়ি মারি। ও মাথায় এসে ঠিক যা, আছে। যা মাগে। ও রানীমা, রানীমা চিন্তা করবেন না, আর সহ্য করতে পারি না। রানীমা চিন্তা করবেন না, কেন? আমি সব কিছু দেখে নিব রানীমা। আচ্ছা। এখানে ব্যথা করছে, এখানে হ্যাঁ। আর কোথায় ব্যথা? পায়ে? ও পায়ে ব্যথা করছে, পাটা দেখি দেখি। ওরে মাগে আমি মরে যাবো। যার যখন ছোঁয়া হয়, মানে যার যখন ছোঁয়া হয় তখন মনে হয় হাড় হাড্ডি থেকে শক্তি বার হয়। এত জোরে লাথি মারলো, মাগে আমি মরে যাবো। দেখি তো এবার। ও দাইমা হয়ে গেছে। আই ছোড়া, ওদিকে যা, এখন আসবি না। আমি মরে গেলাম।
মরে গেলাম মরে গেলাম আরেকটু আরেকটু মরে গেলাম আরেকটু দম ধরো, আরেকটু দম ধরে থাকো, মা গো! দম ধরে থাকো, মা দম ও ধরে মা! থাকো, দম ধরে। এই তো হয়ে গেছে এবার। বাড়ি মারবো বাড়ি মারবো বাপ রে বাপ, বাড়ি মারবো। বাড়ি মার বাড়ি মার। ওই ছোড়া, আহ ওর মাথায় কেন বাড়ি মারবি? তুমি বললা বাড়ি মারবি মাথায়। আমি বললাম যখন চিৎকার শুনতে পাবি, ছেলের চিৎকার শুনতে পাবি, হ্যাঁ তখন কলিং বেলে বাড়ি মারবি। ও কলিং বেলে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মাথায় বাড়ি মারতে। আর শোন কি হয়েছে দেখ, কি হয়েছে গো? ওপরে ছোঁয়া হয়েছে। ছোঁয়া? হ্যাঁ, আচ্ছা ওই প্রাসাদের বাইরে এত কিসের চিৎকার রে? কিসের চিৎকার? হ্যাঁ, সবাই দেখতে এসেছে রানীমার ছেলে হলো না মেয়ে হলো। এই প্রাসাদের দরজাটা খুল তো, খুল, খুলবো? এই খুল না রে, দরজাটা খুলে দেবো। গেটটা খুলে দে। ওকে মাগে এত মানুষ, হ্যাঁ চম্পকনগরে এত মানুষ ছোঁয়াকে দেখতে আসছে, হ্যাঁ। কি বলছে ওরা? কি বলছে জানো? কি? বলছে আমি ছেলে দেখবো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ও রানীমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? হ্যাঁ তুমি একটু বলে দাও। তাহলে আমাকে বলতে হবে। হ্যাঁ ও দিদি, ও মাসি, ও মাকে, আমি মরে যাবো মাকে। মাকে রানীমার কি হয়েছে জানেন? ও বলি ও দিদি লো, রানীমা কি হয়েছে জানেন? খোকা হয়েছে না খুকি হয়েছে। ও দাত্রী মা, আমার ছেলেতে খুব কাঁদছে গো। হতে না হতে আমার ভাইকে মারা শুরু করে দিয়েছো, কাঁদছে কেন? ওরে ছেলের মাসি মায়ের পিসি সবাই এসেছে, আর ছেলের মাসি মায়ের পিসি সবাই এসেছে। হ্যাঁ, ঢাক ঢোল নিয়ে তারা নাচতে লেগেছে। বলি ও দিদি লো, খোকা হয়েছে না খুকি হয়ে। অসিত অসিত, শাক দিয়ে মাছ ভাতা সে কি বলা যায়, সোনার চাঁদ পেটে এলে সে কি বলা যায়। ওই যে শাক দিয়ে মাঝে ঢাকা সে কি বলা যায়, সোনার চাঁদ পেটে এলে সে কি বোঝা যায়। আবার লোকে বলে ভালোবাসার ফল ধরেছে, হ্যাঁ হ্যাঁ, লোকে বলে ভালোবাসার ফল ধরেছে। ঢাক ঢোল নিয়ে তারা নাচতে লেগেছে। বলি ও দিদি লো, খোকা হয়েছে না খুকি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই শোনো, একটা কথা কি জানো?
মাকে আমি মরে যাব। আমার বুকও ঝুলে যাচ্ছে, আমার তাড়িয়াও ঝুলে যাচ্ছে। পিত কি বলবো দুঃখের কথা, আমার বুকও ঝুলে যায়। চুপ কর, চুপ কর। মারছো কেন? নাড়ি কাটতে হবে, নাড়ি। এত কাটো। দে মাকে দে তো। এই আমার অস্ত্রটা দে। নাড়ি কাটবো, নাড়ি। হ্যাঁ দাইমা, ও দাইমা, এই কোথায় কেটে দিয়েছো? কি দেখো তো কোথায় কেটেছো। নাড়ি কাটবো, নাড়ি ওই জন্যে। কাটবা? হ্যাঁ এ মা, আবার দাঁড়া, চুপ চুপ। নাড়িটা কেটে দি। আচ্ছা, নাড়িটা কোথায় কাটবে? ওই ভাই, ওই দাইমা, ওই ওই দাইমা। কি হলো রে ছোড়া? চোখ আছে? কেন হ্যাঁ, কেন? তুমি নারী কাটতে যাই কি কেটে দিচ্ছ? হ্যাঁ, মাকে আমি এক্ষুনি ফাঁসে কেন হয়? এখন আমার ভাইটা কালে একবার কানা করে দিতা। নাড়ি কাটতে গিয়ে ছেলের ঝুনু কেটে ফেলেছিল। ও দাইমা, মির্গি টির্গি বেড়া উঠলো নাকি? আমিও তো তাই ভাবছি, মাঝে মধ্যে আবার কেঁপে কেঁপে উঠছে। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, যাক ছেলের ওই নাড়ি টাড়ি কাটে আমি সমস্ত কিছু করে দিয়েছি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে একটু ভিতরে যেতে হবে। ভিতরে? হ্যাঁ ও তোমার দাইমা, হয়ে যাবে নাকি? মাকে আমি মরে যাবো, ভিতরে না গেলে আমার পেট ব্যথা উঠে গেছে মায়েরি। আচ্ছা তোমরা এটাকে নিয়ে আসো, তারপরে আমি আসছি। হ্যাঁ রানীমা, সকলকে সবার মনের বাসনা পূর্ণ করে দেবে। মাকে আমি মরে যাবো। দাসী রে, হ্যাঁ রানীমা। ওরে দাসী, আজ আমার সন্তান হয়েছে, কত আনন্দ চম্পক নগরে, তাই না? হ্যাঁ রানীমা, তাই। তাই তো আমার খোকা হয়েছে, সবাই কত আনন্দ করছে, রানীমার খোকা হয়েছে। তাই তো, তাই তো। যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা নিয়ে যাব। বেশ, তোমরা সবার কাছে নিয়ে যাবে, কেন? তাহলে ওই দাসীকে দাও। শোনো, বলো। প্যান্ট জামা নিয়েছো? নাওনি? আচ্ছা ঠিক আছে। সকলের কাছে সনেকা রানীমা যে পুত্র সন্তান জন্ম দিয়েছে সকলের নিকটে যাবে, যে কোলে নেবেন নেবেন, কিন্তু প্লাস্টিকের পুতুল ভেবে মাটিতে ফেলবেন না। এটা প্রত্যেক মামনসা ভক্তবৃন্দদের কাছে করজোরে আমাদের অনুরোধ। এক কোল থেকে আরেক কোলে পার করবেন, মাটিতে রাখবেন না। আর যে যা পারবেন এই প্লাস্টিকের পুতুল অর্থাৎ দুর্লভ লক্ষিন্দরকে সকলে মিলে আশীর্বাদ করবেন। জাগরে জয়, যা যা মনসা পদ্মা বিশ্বহরি যায়। কি বলে দেখো, এটা কথা বলবি? বলো। বলবো? হ্যাঁ বলো। ওরে আমার প্রসন্দা কোথায় আছে রে? ওই দাদার কোলে হে যাবে রে ছেলে, মামা মামা ডাকে রে। আরে ওহ রে হত হত ভাগা